ক্লাস 9 বাংলার রাধারানী চলছে তোমাদের। আগের দিনকে ওই ব্যক্তি রাধারানীকে একটা টাকা দিয়েছে, একটু সাহায্য করবে বলেই দিয়েছে, কিন্তু রাধারানী বুঝেছে যে এটা টাকা নয়, এইটা পয়সা নয়, এটা টাকা। তাই সে বলছে দাঁড়াও, তোমাকে একটু দাঁড়াতে হবে, আমি সেখানে গিয়ে দেখি যে টাকা না পয়সা, দেখে তোমাকে আমি ফেরত দেব। কিছু পরে তারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজে কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। তার মানে বৃষ্টিতে তো একবারে ভিজে একসা হয়ে গেছে, শরীর খারাপ হতে পারে। রাধারানী তখন বলল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি, তা আমি ভিজে কাপড়ে সর্বদাই থাকি, আমার ব্যায়ামও হয় না, আঁচলটা নিংড়ে পরবো এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তেল ছিল না। দেখো এখানে ব্যক্তি কিন্তু খুবই সহৃদয় ব্যক্তি, বলছে তুমি আগে যে শাড়িটা চেঞ্জ করো, নাহলে তোমার সর্দি হয়ে যাবে। তখন রাধারানী বলছে যে আমার এই একটাই শাড়ি আছে, আর নেই, আমি আঁচলটা নিগড়িয়ে পরে নেব এখন। এবার সে আলো জ্বালবে কী করে, ঘরে তেল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানে চাহিয়া রহিল। সকাতরে বলিল, মা এখন কি হবে? তাহলে রাধারানী দেখো মাকে কতটা ভালোবাসে এবং ভরসা করে। বলছে এই পরিস্থিতিতে রাধারানী তার মায়ের কাছে বলছে, মা এবার কি হবে? লোকটা তো আমি দেখতে পেলাম না, খুঁজে দেখলাম লোকটা তো নেই, চলে গেছে। মা বলল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। মা তার দুঃখে বলছে যে বাবা এত ভেবো না, এই যে সে দিয়ে গেছে, এ ভালো মানুষ, এ দাতা, এ হচ্ছে তোমার দুঃখের কথা শুনেই দিয়ে গেছে, আর আমরাও আজকে আমাদের এমন দশা যে কিছু করার নেই, আমাদেরকে খরচ করতে হবে। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল। এমত সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করল। দেখো তাদের বাড়িতে কেউ আসবার নেই, এবার তাদের কুটিরের দরজা খুলে বেশ চেঁচামেচি শুরু হয়েছে। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। তাহলে ভেবেছে কি ওই ভদ্রলোকই বোধহয় আবার এসেছে, এসে কথা বলবে বলে এসেছে। কিন্তু পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখো কাপড়ে মিনসে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে। তাহাদের কুটিরের নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখো কাপড়ে মিনসে এক জোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করে আনিয়াছিল। বলছে সে ব্যক্তি আসেনি, কে এসেছে? এখানে দেখো বলছে পোড়ার মুখো কাপড়ে মিনসে, ভাষাটা একটু অন্যরকম, কিন্তু এখানে পোড়ার মুখো কাপড়ে মিনসে বলতে কার কথা বলা হচ্ছে না, পদ্মলোচন সাহা। তার বাজারে একটা ভালো কাপড়ের দোকান আছে, সেই কাপড়ের দোকানের একদম মালিক পদ্মলোচন এসেছে একজোড়া নতুন, একজোড়া মানে দুটো কুঞ্জদার শান্তিপুরে কাপড় নিয়ে। এখন দ্বার খোলা পাইয়া রাধারানীকে বলল যে রাধারানীর এই কাপড়। রাধারানী বলল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন বলল, সে বাস্তবিক পোড়ার মুখো কিনা, তাই আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে আসো। রাধারানী তখন বুঝতে পেরেছে, সে তখন তার মাকে বলল, ও মা, সেই গো সেই। তাহলে এখানে দেখো পোড়ার মুখো বলতে কার কথা বলা হয়েছে, সে কি এনেছে, কুঞ্জদার শান্তিপুরে কাপড় কে পাঠিয়েছে, এই কোশ্চেনগুলো তোমরা একটু দাগ দেবে। তিনিই কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন,
তিনিই কাপড় কিনে পাঠিয়েছেন। তিনিটা কে? এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে এটা দাগ দেবে। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেক বাড়ি ইহাদের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আরও 2 আনা মুনাফা লইতেন। বলছি যে এই পদ্মলোচনের কাছ থেকে, যখন তারা তো বড় লোক, আমরা প্রথমেই জেনেছি যে রাধারানীরা বেশ ভালো বাড়ির মেয়ে, তো তারা যখন বড় লোক ছিল, তার বাবা যখন বেঁচে ছিল, তখন এর কাছ থেকেই ওরা কাপড় জামা নিত। তো কি বলছে দেখো, বলছে 4 টাকার কাপড়ে কত দাম নিত? 8 টাকা 12.5 আনা, আবার 2 আনা মুনাফা নিতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? এখানে দাগ দিয়ে রাখবে 4 টাকার কাপড়ে কত টাকা নিত। পদ্মলোচন বলল, তোমরা চেনো না? রাধারানী বলছে না। পদ্মলোচন বলছে, আমি ভাবেছি তোমাদের কুটুম, আমি চিনি না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায় মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিল। তাহলে 4 টাকার কাপড় কত লাভ রেখে বিক্রি করছে পদ্মলোচন। এবার ভাবছে আরও বেশি কিছু বাড়াবাড়ি করলে কোথায় কি হবে বাবা, পালাই। আর অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। দেখো এখানে রাধারানীর যে কাজগুলো করছে, সে কতটা সুগৃহিণীর মতো কাজ করছে এবং তার বিচার বুদ্ধিটা দেখো। দেখো বলছে, বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল, এ কি মা? তাহলে ঝাঁট দিতে দিতে একখানা নোট পেয়েছে, দিয়ে বলছে, মা এটা কি? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে তো। রাধারানী বলল, হ্যাঁ মা, এমন লোক কে মা? তার মানে এত ভালো লোক কে? রাধারানী তখনও বয়সটা, যাই হোক বুদ্ধিটা তো অল্প, তাই বলছে এমন ভালো লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, দেখো। মা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন বা বিবেচক মানুষ, তাই তিনি জানেন। বলছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গেছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। এখানটায় দাগ দেবে, তাহলে সেই ভালো মানুষটির নাম কি? রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমারের রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমন কোনো সন্ধান পাইল না। নোটখানি তারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এইটা একটা দারুণ প্রশ্ন, 5 নম্বরের কোশ্চেন আসে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখান থেকে আর একটা আছে রাধারানীর চরিত্র, রুক্মিণী কুমারের চরিত্র। এই 3টে কোশ্চেন তোমাদের বড় কোশ্চেনের মধ্যে সিলেক্টেড থাকে, এর বাইরে বড় কোশ্চেন আসে না। আজকে আমরা এখানেই ক্লাস শেষ করলাম। আশা করি তোমরা পড়া বুঝতে পারছো এবং তোমাদের একটু হলেও উপকার হচ্ছে। আমি আশা করব যে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু উৎসাহিত করো।